25 দিনে। তো ঠিক 25 দিন পরে আমরা আবারও ভিডিও আপলোড করব যে আসলে মুত্তাকিনের হাতের লেখা কেমন, আসলে মুত্তাকিনের অনুভূতিটা কেমন। বাচ্চা গো, এর জন্য নতুন বই কিনে নেওয়া হয়েছে। এই মুত্তাকিনের হাতের লেখা অনেক পচা। এই যে মুত্তাকিন লেখা গেছে, দেখো মুত্তাকিন। এবার দেখো মুত্তাকিনের হাতের লেখা কত পচা, এই যে ইংলিশ হাতে লেখা অনেক পচা গাইস। এই দেখো অনেক পচা, দেখো গাইস। এই দেখো মাকনেরটা দেখো, মাকনের হাতের লেখা দেখো, তাহলে বুঝতে পারবা গাইস। এই দেখো গাইস, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এই ব্লগের মধ্যে মুত্তাকিন আছে, কারণ মুত্তাকিন আজকে এই ব্লগের মধ্যে মুত্তাকিন আজকে নতুন কিছু একটা পাইছে। তো চলো বেশি দেরি না করে তোমাদের আগে ওটা দেখাই। তো আমি তোমাদের আগে বললে নাই যে দেখো মুত্তাকিন এই মাত্র স্কুল থেকে আসছে। এই দেখো মুত্তাকিনের অবস্থা। মুত্তাকিন এদিকে তাকা, এদিকে তাকা। এই দেখতেছো গাইস মুত্তাকিনের অবস্থা। মুত্তাকিন এখন মাত্র স্কুল থেকে আসছে। তো গাইস মুত্তাকিনের হাতের লেখা কিন্তু অনেক পচা, ঠিক আছে? মুত্তাকিনের হাতের লেখা অনেক পচা হওয়ার কারণে আজকে মুত্তাকিনের জন্য কিনা আনা হয়েছে হাতের লেখা ঠিক করার বই। এই দেখো গাইস, এই যে মুত্তাকিনের হাতের লেখা। এই দেখো গাইস, আমি তোমাদের আগে ঠিকমতো দেখাই দেই। এই দেখো গাইস মুত্তাকিনের হাতে, আমার না মাখুনের, হেই মুত্তাকিনের হাতে লেখা, এই তোর হাতে লেখা দেখে বুঝা যাইতেছে। এই যে মুত্তাকিন লেখা গাইস, এই দেখো মুত্তাকিন। এবার দেখো মুত্তাকিনের হাতে লেখা কত পচা, এই যে ইংলিশ হাতে লেখা অনেক পচা গাইস। এই দেখো অনেক পচা, দেখো গাইস। এই দেখো মাকনেরটা দেখো, মাকনের হাতে লেখা দেখো, তাহলে বুঝতে পারবা গাইস। এই দেখো গাইস মাকনের হাতে লেখা দেখো আর মুত্তাকিনের হাতে লেখা দেখো। আমি জানি মুত্তাকিন একটু বেশি সুন্দর, তবে এই কারণে মুত্তাকিনের জন্য দেখো কি কিনে নিয়ে আসছে। দেখা তোর কথা তুই দেখাও, দিকে যা। তো গাইস দেখো মুত্তাকিনের জন্য কি নিয়ে আসা হয়েছে, সুন্দর হাতের লেখার মাস্টার প্র্যাকটিস। তো গাইস মুত্তাকিন এখন তোমাদের এগুলো, এই দেখো এখানে কি মানে হাতে লেখা সুন্দর করে দেখি আমরা এটার ভিতরে কি আছে। তো যে মাস্টার প্র্যাকটিস গাইস, এই দেখো গাইস এর মধ্যে টাইম আছে। হ্যাঁ এত বড় বই। ও এই দেখো এর মধ্যে টাইম দেওয়া, কোনটা কত দিনে 12তম দিন 13তম দিন, মানে এটা লেখা মুত্তাকিন কি হয়ে যাব, মুত্তাকিন হয়ে যাব মাস্টার। এই যে মাস্টার। ঠিক আছে দেখি আর মুত্তাকিনের কাছে আমরা জিজ্ঞেস করি যে মুত্তাকিন পাই এটাকে কি খুশি কিনা। হ্যাঁ হ্যাঁ এইসব ফাউল জিনিস কে নেয়? ঠিক আছে আমি তো বুঝতে পারতেছি না মুত্তাকিন খুশি কিনা। মুত্তাকিনের মনে হইতেছে কষ্ট, কারণ মুত্তাকিন লিখতে যেতেছে না। এই দেখো গাইস মুত্তাকিনের হাতে লেখা সুন্দর করে, আমার হাতে লেখাও সুন্দর, তোমাদের আমি দেখাই। তোমাদের দেখাই যে আমার হাতে লেখা আসলে কেমন আর ওমরের হাতে লেখা কেমন। তোমরা দেখবা যে কার হাতে লেখা সবচেয়ে বেশি সুন্দর। তো গাইস দেখো এই যে এই খাতাটা আমার, তো তোমাদের আমি এখান থেকে আমার হাতে লেখাটা দেখাই দিই আগে। এই দেখো গাইস এগুলো আমার অঙ্ক, তবে এখানে লিখছিলাম। এই দেখো একটু দেখা দিতেছে, তারা এই সামনে থাকতে পারে। এই যে গাইস সামনে আসো গাইস, এই যে দেখো গাইস আমার হাতে লেখা। গাইস তোমরা কিছু বুঝতে পারছো আমার হাতে লেখা? আমি তো জানি না গাইস তোমরা বুঝতে পারলে কিনা। চলো তোমাদের ওমরের হাতে লেখা দেখা দিই। ওমরের হাতে লেখা এই যে এই খাতার মধ্যে আছে। ওমরের হাতের লেখা, ওমরের হাতের লেখা কই আছে কই আছে কই কই। এই দেখো গাইস ওমরের ইংলিশ হাতের লেখা দেখো, ওমরের ইংলিশ হাতের লেখা গাইস। হ্যাঁ মুত্তাকিনের হাতের লেখা, এই যে মুত্তাকিনের হাতের লেখা কতটা পচা, মাকনের হাতের লেখা সবচেয়ে বেশি সুন্দর দেখো। তো মুত্তাকিনের কাছে জিজ্ঞেস করি যে আসলে মুত্তাকিন নেই হাতে, নে ওদিকে যা। তো এখন আমরা মুত্তাকিনের কাছে জিজ্ঞেস করবো যে আসলে মুত্তাকিনের অনুভূতিটা কেমন। বাচ্চা গো গাইস দেখো এটি বাচ্চা গো, কিন্তু মুত্তাকিন তো অনেক বড় একটা লোক। মুত্তাকিন একটা বড় লোক হওয়ার কারণে মুত্তাকিন এগুলো ইউজ করবো না, কারণ মুত্তাকিন নাকি এগুলো বাচ্চা গো। এই দেখো এগুলো নাকি বাচ্চা গো। এই দেখো হ্যাঁ আসলে এগুলো বাচ্চা গো, তবে মুত্তাকিন তো একটা বড় লোক হয়ে গেছে, মানে বড় একজন ব্যক্তি হয়ে গেছে, তাই মুত্তাকিন নাকি এখন এগুলো করতে চাইতেছে না, নাকি মুত্তাকিন? হ্যাঁ আমার পাশে মারবে কি লেখা। তো এই যে ওমরের হাতে লেখা তাও ঠিক আছে, মুত্তাকিনের হাতে লেখা একবারে ঠিক নাই। আর আমার হাতে লেখাও তাও, আমার হাতে লেখাও তাও মানা যায়। মুত্তাকিনের হাতে লেখা একবারে পচা, মুত্তাকিনের হাতে লেখা একবারে পচা। এই কারণে মুত্তাকিন এর জন্য নতুন বই কিনে নেওয়া হয়েছে।
এই মুত্তাকিনের হাতে লেখা অনেক পচা, এই কারণে মুত্তাকিনের জন্য এই বই কিনে নেওয়া হয়েছে। তো গাইস মুত্তাকিনের হাতে লেখা পচা, এই কারণে মুত্তাকিনের জন্য কিনে আনা হয়েছে। তো এখন আমরা দেখবো যে আসলে মুত্তাকিনের হাতে লেখা কি কবে সুন্দর হয়। মুত্তাকিনের হাতে লেখা 25 দিন পর। গাইস তোমাদের কই রুটিনটা কই গাইস, এই দেখো 13তম 12তম দিন, 13 তো 14 15 মানে 20 দিন, কার চিহ্ন 10টি। মানে এখানে তোমার দেখো সব রুটিনটা দেওয়া আছে। আসলে কিভাবে এটা কিভাবে করবো এটা রুটিনটা দেওয়া আছে, মানে নিয়মিত এটা করলে হাতে লেখা সুন্দর হবে, এই কারণে এই রুটিনটা দেওয়া আছে। তো এই রুটিনে যে মুত্তাকিন এটা করবো, আর মুত্তাকিনের হাতে লেখা ঠিক 1 মাস পরে আমরা দেখবো। ঠিক 1 মাস পরে আমরা আবারও ভিডিও দিব, আর সেখানে দেখবো যে আসলে মুত্তাকিনের হাতে লেখা কিছু চেঞ্জ হইলো কিনা। আমার তো মনে হয় যে আসলে চেঞ্জ হইব। তো আমার হাতের লেখাও কিন্তু অনেক পচা, এই কারণে আমিও চেষ্টা করবো এটা লেখার জন্য। তো গাইস এখন মুত্তাকিনের হাতে লেখা নিয়ে মাকরুন কিছু বলবে। That is good for Muttakin handwriting because জোরে কো বাংলা কো। এটি হলো খুবই কার্যকরী মুত্তাকিনের জন্য। তো গাইস মাখন বলতেছে এটা অনেক কার্যকরী মুত্তাকিনের জন্য। তো দেখি গাইস, এই দেখো আসলে এই দেখো গাইস, এটা আগে এমন আছিল, ফার্স্টে এমন আছিল। দেখো এই যে আগের লেখা গাইস, এই যে বুঝতে পারছি আগের লেখা পরে লেখা গাইস, আগে ঠিক এমন আছিল আর এখন এমন হয়েছে গাইস। তোমরা কি দেখতে পাচ্ছ গাইস? এটা তো লেখছে সিয়াম ক্লাস 4 ব্যাচেলর বিষয় পড়ে। এই দেখো গাইস, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে আগের লেখা পরের লেখা, এই যে আগে এমন আছিল পরে এমন হয়েছে গাইস। এই মানে বোঝা গেল গাইস এটার জন্য, এটা মুত্তাকিনের জন্য অনেক কার্যকরী। আরেকটা জিনিস এই যে সম্পূর্ণ বইটি হাতে লেখা, মানে সবকিছু হাত দিয়ে লেখছে। মানে এই দেখো গাইস সুন্দর হাতের লেখা শীট, এই যে সব হাত দিয়ে লেখছে, এই যে হাতে লেখছে ফটোকপি করছে। সম্পূর্ণ বইটি হাতে লেখা, এর মানে বোঝা গেল এটা মুত্তাকিনের জন্য অনেক কার্যকরী। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখো এই যে মুত্তাকিনের হাতে লেখার বই। তো এই বই দিয়ে ঠিক 1 মাস পরে আমরা ঠিক 1 মাস পরে, আজ থেকে ঠিক 1 মাস পরে 25 দিন পরে 25 দিন, এই যে গাইস দেখো মাঝখানে লেখা মাত্র 25 দিনে এই পরিবর্তন, 25 দিনে। তো ঠিক 25 দিন পরে আমরা আবারও ভিডিও আপলোড করবো যে আসলে মুত্তাকিনের হাতের লেখা কেমন। হ্যাঁ 25 দিন পরে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। এটা তো ওসমান ব্লগ। আল্লাহ হাফেজ।